নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই সে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থানে প্রকাশ পাবে, ডানে আর বামে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা তোমরা অটল থাকো। আমরা বললাম, হে আল্লাহ রাসূল, পৃথিবীতে তার অবস্থান কতদিন হবে হুজুর? এই দাজ্জাল যে আসবে কয়দিন থাকবে? নবীজি বলেন, সে থাকবে আরবাউনা ইয়াওমান, 40 দিন দাজ্জাল থাকবে। কয়দিন? 40 দিন। সবাই বলেন না, 40 দিন দাজ্জাল থাকবে, যার একদিন হবে 1 বছরের সমান। আরে 40 দিন দাজ্জাল থাকবে, একদিন হবে 1 বছরের সমান, তার মানে 40 বছর। অবাক করার মতো নবী বলে দিয়েছেন, একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, কোন কোন বর্ণ আছে একদিন 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের সমান। প্রথম কিছু দিন হবে একদিন হবে 1 বছরের সমান, কিছু দিন হবে একদিন হবে 1 মাসের সমান, কোনো দিন হবে একদিন 1 সপ্তাহের সমান, আর অন্যান্য দিনগুলো হবে আমাদের দিনের মতো 24 ঘন্টার সমান। আমরা বললাম, আল্লাহ রাসূল, যেই দিনটি 1 বছরের সমান হবে তাতে কি আমাদের একদিনের নামাজ যথেষ্ট হবে? হুজুর, একদিন যদি 1 বছরের সমান হবে, একদিন যদি 1 বছর হয় 365 দিন হয়, তাহলে হুজুর একদিনে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি 1 বছরের নামাজ হয়ে যাবে? দেখেন সাহাবীরা কি প্রশ্ন করছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো, না না, যথেষ্ট হবে না, তোমরা সময়ের পরিমাপ করে নিবে, সময়টাকে পরিমাপ করে নিবে, 1 বছর এটাকে পরিমাপ করে নিয়ে তোমরা নামাজ আদায় করবে। যেই দেশের মানুষগুলো 6 মাস দিন 6 মাস রাত, ওরা কিভাবে নামাজ পড়বে? বলা হয়েছে পাশের রাষ্ট্রের সাথে মিলাই পড়বে, যদি না হয় তাহলে 6 মাস দিন 6 মাস রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত মিলাইয়া নিবে। তারা 12 ঘন্টায় যেভাবে নামাজ পড়ি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এরা মিলাই পড়বে। দলিল হলো এই হাদিস। আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, হুজুর, এমন কিছু অঞ্চল আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, এরা কিভাবে নামাজ পড়বে? আল্লাহ নবীর সমাধান দিয়ে গেছেন, দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান। ওই সময় আমরা কেমনে নামাজ পড়ব? নবী বলেন, সময়গুলো ভাগ করে নিবে, ফজরের সময়, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে সময়গুলো তোমরা ভাগ করে নিবে। আমরা বললাম, ও আল্লাহ রাসূল, পৃথিবীতে তার গতি কেমন হবে? সে কি গতিতে চলবে? হাঁটে হাঁটে চলবে, বিদ্যুতের গতিতে চলবে, না কোন গতিতে চলবে? নবীজি বলেন, শোনো, বাতাসে তাড়িত মেঘের ন্যায় মেঘ যেমন চলে, বাতাস যেমন মেঘটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, দাজ্জাল 1 জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে চলে যাবে। বড় কঠিন অবস্থা। সে এক সম্প্রদায়ের কাছে আসবে, তাদেরকে দাওয়াত দিবে, আসো আমি আল্লাহ, আমি খোদা, নাউজুবিল্লাহ। ওই সম্প্রদায় তাকে বিশ্বাস করবে এবং তার ডাকে সাড়া দেবে। তখন সে আকাশকে আদেশ করবে, ফলে আকাশ বৃষ্টি হবে। সবাই বলবে, এটা তো ঠিকই খোদা, আকাশকে আদেশ করছে, আকাশ তার অর্ডার মানে বৃষ্টি দিচ্ছে, তাহলে তো আর কোনো ভেজাল নাই, এটা খোদা হওয়ার ব্যাপারে আর কোনো ভেজাল নাই। আসলে কি খোদা না দাজ্জাল? এটা কি দাজ্জাল। বড় কঠিন বিষয়। আর জমিনকে আদেশ করবে, রে জমিন, জমিন রে তুমি ফসল ফলাও। জমিন সাথে সাথে ফসল ফলাবে। ওরা বলবে, আরে জমিন তো ফসলও ফলাচ্ছে, তাহলে তো আর ভেজাল নাই। তাদের পশুপাল বিকালে তাদের কাছে ফিরে আসবে, উঁচু চুট, বড় ওলান নিয়ে, মোটা কোমর বিশিষ্ট হয়ে গবাদি পশুগুলো ফিরে আসবে। তারপর সে অপর এক সম্প্রদায়ের কাছে আসবে, তাদেরকেও দাওয়াত দিবে, কিন্তু তারা তার কথাকে প্রত্যাখ্যান করবে, বলবে, তুই দাজ্জাল, শয়তান, খবিস, বের হ। চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। সে তাদের থেকে চলে যাবে। তখন তাদের জমিন অনুর্বর হয়ে যাবে, তাদের হাতে কোনো সম্পদ থাকবে না। সুজার জমিনের পাশ দিয়ে যাবে এবং জমিন বলবে, তোমার ধনভাণ্ডার বের করে দাও। জমিনকে বলবে, রে জমিন, তোমার
ভিতরে যত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা আছে সব তুমি বের করে দাও। তখন মৌমাছির নেই ধন ভান্ডার গুলো তার অনুসরণ করবে, তার পিছনে সম্পদ সম্পদ থাকবে, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহার তার পিছনে থাকবে। সেই যুবকটি এইভাবে ডাকবে মানুষদেরকে, তখন মৌমাছির নেই ধন ভান্ডার গুলো তার অনুসরণ করবে। তারপর সে একজন যুবককে ডাকবে, তরবারি দিয়ে তাকে আঘাত করবে, দু টুকরো করে দূরে ফেলে দিবে। এরপর সে যুবকটিকে ডাক দিবে, তখন যুবকটি হাস্যোজ্জ্বল চেহারায় আবার আগমন করবে। তার মানে মরা মানুষেও জিন্দা করবে। দাজ্জাল কত পাওয়ার! অনেকে মনে করবে তো এটাই মনে হয় অরিজিনাল খোদা, কি অবাক করার মতো। সেই অবস্থায় থাকতেই দাজ্জাল এই ভণ্ডামি চালাবে, চরম মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে দিবে। আসরের নামাজের আজান হবে, মাগরিবের আজানটাও হয়ে যাবে। আসরের পরে মাগরিবের আজান হবে, মুসল্লিরা মসজিদে এসে দামেস্কের জামে মসজিদে এসে হাজির হয়ে যাবে। অনেক মুসল্লি, মুয়াজ্জিন খোঁজা হবে, মুয়াজ্জিন কই, আজান কেন দিচ্ছে না, আর একামত কেন দেয় না? একামতের সময় পেরিয়ে যাচ্ছে, কেন একামত হয় না? সবাই ইমাম মাহাদি চলে আসবেন। ইমাম মাহাদি বলবেন, আজকের মাগরিবের নামাজে আল্লাহর একজন পয়গাম্বর এসে নামাজ পড়াবে। বলে কে তিনি? বলেন ঈসা রুহুল্লাহ, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু। খ্রিস্টানরা তাকে শুলেও চড়াইতে পারে নাই, মারতেও পারে নাই। খ্রিস্টানরা দাবি করে আমরা তাকে মেরে ফেলেছি, ওকে শুলে চড়াইয়েছি। ঈসা ওরা বলছে আমরা মেরেছি ঈসাকে। আল্লাহ বলেন তোমরা ঈসাকে মারো নাই, তোমরা যাকে মেরেছো ওইটা মিসা, ওটা আমার ঈসা নয়, ওটা হলো মিসা। ওটা তোমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো, তোমাদের নেতারেই তোমরা মারছো, আর তোমাদের নেতার চেহারাটা আমি ঈসার মতো বানাই দিয়েছি। ওইটা তো ঈসা না, ওইটা মিসা। তোমরা যারা মারছো ওইটা ঈসা না, ওইটা মিসা। ঈসা তো আমার অধীনে। আল্লাহু আকবার। ঈসা নবী আসবেন, দামেস্কের জামে মসজিদে একটা পাথরের উপরে তিনি নামবেন। 40 জনের ঊর্ধ্ব যুবক ঈসা নবীর সাথে ছাদে যাবেন, ঈসা নবীকে নামায় আনবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আসবেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর পরিচয় দিচ্ছেন, শুনে অবাক হবেন। ঈসা নবী আসবেন, আসার পরে তিনি দুজন ফেরেশতার কাঁধে হাত রেখে দুটো কাপড় গায়ে জড়িয়ে দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের নিকটবর্তী হবেন। দামেস্কের জামে মসজিদে মিনারের সামনে একটা পাথর রাখা হবে, পাথরে তিনি নামবেন। সুবহানাল্লাহ। কি থাকবে তার গায়ে? তখন তিনি মাথা নিচু করবেন, টপ টপ করে পানিগুলো পড়বে। ঈসা নবী মনে হয় এই মাত্র তিনি গোসল করে আসলেন। আল্লাহু আকবার। আর যখন তা উঁচু করবেন তখন তা থেকে মুক্তার নেই দানাগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, মুক্তার মতো দানাগুলো গড়ে পড়বে। যে কাফের তার নিঃশ্বাসের বাতাস পাবে সে মারা যাবে, কাফের নিঃশ্বাসের বাতাসটা পেলে মারা যাবে। আর তার চোখ যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে। ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। এরপর তিনি দাজ্জালকে খোঁজ করবেন। মাগরিবের নামাজ, ইমাম মাহদী বলবেন আপনি ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ বলবে আমি ইমামতি করব না। ইমাম মাহদী বলবেন আপনি নবী। ইনি বলবেন আমি নবী। নবী ঠিক আছে, তবে আজকে নবী হিসাবে আসি নাই, আমি আখেরি নবীর উম্মত হিসাবে আগমন করেছি। সবাই দরখাস্ত করেছে, কারো দরখাস্ত কবুল হয় নাই। আমার দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন। আজকে আমি আসছি নবী হিসাবে নয় রে, আমি নূর নবীর উম্মত হিসাবে আগমন করেছি। ইমামতি হবে। ইমামতি করার পরে মাগরিবের নামাজের পরে ঈসা রুহুল্লাহ বলবেন ইমাম মাহদী চলেন দাজ্জালটারে সাইজ করি, দাজ্জালকে কচু কাটা কাটবে। আল্লাহু আকবার।
বাবেল লুদে গিয়ে তাকে ধরবেন। লুদ নামক জায়গায় একটা দরজা, বলে দাজ্জাল কই, বলে এই দরজা দিয়ে গেছে। বলে এই দরজা দিয়ে? ইমাম মাহাদি আসবেন, মাহাদির সৈন্যরা পিছনে থাকবে, ঈসার উল্লাহর সৈন্যরা পিছনে থাকবে। আল্লাহু আকবার। তাকে গিয়ে ইয়াকতুলুদ দাজ্জাল, দাজ্জালকে হত্যা করবে। সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস। দাজ্জাল সম্পর্কে আমাদের আকীদা কি? মনে রাখবেন, এটা দাজ্জালের অস্তিত্ব আছে এবং সে একজন ব্যক্তি হবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে স্বীয় বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তাকে স্বীয় কুদরত থেকে কিছু দান করবেন। আল্লাহ তাকে দান করবেন স্বীয় কুদরত থেকে কি? মৃত্যুকে জীবিত করা, দুনিয়ার চাকচিক্য উর্বরতা তার দ্বারা প্রকাশিত হবে। তার সাথে তার জান্নাত, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দেখছেন কে দিবে? ক্ষমতা দিবে কে? আল্লাহ দিবেন। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। দুটি নদী থাকবে। কয়টা? দুইটা নদী থাকবে। জমিনের ধনভান্ডার তার পিছনে অনুসরণ করবে। সে আকাশকে আদেশ করলে বৃষ্টি হবে, জমিনকে আদেশ করলে উদ্ভিদ গজাবে। সবই ঘটবে আল্লাহ তাআলার কুদরত এবং ইচ্ছায়। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এবং অন্য সকলকে হত্যা করার ব্যাপারে দাজ্জালকে অপারগ করে দিবেন। কেউ দাজ্জালকে মারতে পারবে না। ইরাক কইবে যে আমি গুলি করব, ডোনাল্ড ট্রাম্প বলবে যে না 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 আমি মারবো, আমার তো ক্ষমতা কম না। চীন বলবে যে না আমার কাছে অনেক অস্ত্র আছে আমি মারবো, কিন্তু কারো গুলিতে দাজ্জাল মরবে না। দেখেন না, এত শক্তি, এত পাওয়ার, ভাইরাসে আর কেউ মারতে পারে না, খালি উপরের দিকে তাকাই থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাসে কেউ মারতে পারে না। যারা বলছিল আমরা অনেক শক্তিশালী, এরা চেপসে গেছে। এরা এখন কইছে যে না সম্ভব না, খালি উপরের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ তাআলা স্থির রাখবেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তিনি কিন্তু মারা যান নাই। আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন, তিনিও পৃথিবীতে আসবেন। 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি 40 বছর থাকবেন। অনেক বর্ণনা, কিন্তু সময় শেষ হওয়ার কারণে আজকে আর আমরা কথা বলতে পারছি না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ফীকুম ইবনে মারইয়াম হাকামান মুকসিতান। তিনি ন্যায় বিচারক হিসেবে ঈসা রুহুল্লাহ আসবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী যখন আসবে তখন আর মিথ্যা সাক্ষ্য চলবে না, তখন আর দেন দরবার চলবে না। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা বলছি, কাজ হবে না। আমি অমুক মন্ত্রীর ভাগিনা, আমি খতিব সাহেবের আত্মীয়, হবে না হবে না হবে না। আমি এমপি সাহেবের আত্মীয়, আমি কমিশনারের কাছের মানুষ, চলবে না। কি বলেন চলবে? আমি অমুক পীরের মুরিদ, হইবে না। উনি পার্সিয়ালিটি করবেন না। কথা বলেন ঠিক কিনা? যাকে ধরবেন প্রথমে ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া উঠাই দিবেন, সবার বাড়ির সামনে স্বর্ণের পাহাড় থাকবে। কেউ জাকাত খাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। জাকাত নিয়ে 10 বাড়ি ঘুরবে, কেউ নিবে না। ভাই আমারই তো অভাব নাই, আমার জাকাত দিতে আসছে। আরে ভাই আমার জাকাত দেওয়ার দরকার নাই, কেউ জাকাত নিবে না। বড় কঠিন বিষয়। মাসিয়াদ দাজ্জাল তিনি আসবেন, গায়ে হলুদ রঙের দুটো কাপড় থাকবে ঈসা রুহুল্লাহর গায়ে। চিনার কতগুলো আলামত নিয়ে নেন। আরেকটা হাদিস, এটাও সুনানে আবি দাউদের 4324 নম্বর হাদিস। ঈসা নবীর গায়ে দুটো হলুদ রঙের কাপড় থাকবে, যেন সবাই চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুটো হলুদ রঙের কাপড় থাকবে, তার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়বে, আর্দ্রতা থাকবে না। ইসলামের হয়ে মানুষের সাথে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। এই কথাগুলো বর্ণনা করা আছে সবগুলো। 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন, তারপর তিনি মারা যাবেন। মুসলমানরা তার জানাজার নামাজ পড়বে। একটি বর্ণনা আছে আল্লাহ নবী রোজার পাশেই তাকে দাফন করা হবে। ইবনু মারদুবিয়া বলেন ওইখানে একটু জায়গা এখনো বাকি আছে, যদি ওইখানে না হয় তাহলে জান্নাতুল বাকিতে তাকে দাফন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দাজ্জাল সম্পর্কে এবং ঈসা রুহুল্লাহ সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। গত জুমায় একজন প্রশ্ন করেছিলেন, শুধু একটা কথা বলে শেষ করব। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত নিয়ে যারা এইরকম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তবে ওই দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল আসবে। এই সেমি দাজ্জালের কাজগুলো এইরকমই হবে, হক আর বাতিল মিলাই দিবে। ভাই দোয়া মুনাজাত এটা নামাজের অংশ নয়। সালাম ফিরানোর পরে নামাজ শেষ, ঠিক কিনা বলেন? সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খালাস, নামাজ শেষ।
এই যে একটা সপ্তাহ পর আসলাম, মা কবরে, বাবা কবরে, ছেলে মেয়ে কবরে, আপদ বিপদে হসপিটালে, একটু কায়মনো বাক্যে ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে চোখের পানি চোখে ছেড়ে একটু 10টা মিনিট 5টা মিনিট মুনাজাত করব নামাজের পরে, এইটাকে যারা বেদাতে সাইয়্যা বলে, হারাম বলে, শিরক বলে, এগুলোকে যারা বলে, এরা কি দাজ্জালের থেকে কোনো অংশে কম? আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু আমার ভালো লাগে, আমি করছি। আল্লাহ নবী দোয়া করছেন, সাহাবারা বিপদ আপদে পড়লে দোয়া করছেন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হল ইবাদতের মগজ, ঠিক কিনা বলে? দোয়ার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, যে যেখান থেকে হন, আমি আপনাদেরকে বলবো একটু সহনীয় হন, সহনশীল হন। বাবা ফেতনা করবেন না, আপনার ভালো লাগে না আপনি করেন না, আমার ভালো লাগে, আমি দোয়া করব, মুনাজাত করব 5 ওয়াক্ত নামাজের পরে সংক্ষিপ্ত আকারে, আর সাপ্তাহিক জুমার নামাজের পরে মোনাজাতটা একটু লম্বা করে করি, মা বাবার জন্য একটু চোখের পানি ফেলি। আজকে এত আপদ বিপদ সব তো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই নিয়ে কেউ ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।